আরও বিভাগে মহুয়া মৈত্র মহুয়ার বাংলো খালি করার নোটিশ মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না শীর্ষ আদালত। সব পক্ষের বক্তব্য জানাতে 3 সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। 11ই মার্চের পর মামলার পরবর্তী শুনানি। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি হলো? দেখো, আজকে মহুয়া মৈত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে যার সাংসদ পদ খারিজ করেছে লোকসভা সেক্রেটারিয়েট, সেই লোকসভা সচিবালয়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলার আজকে শুনানি ছিল। মামলার তিনি মূল যে দাবি ছিল সেই দাবি ছিল তাকে যে সরকারি বাংলো ছাড়তে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। আজকে দুজন বিচারপতি দীপঙ্কর দত্তের তার এজলাসে আজকে শুনানি হয় এবং সেই শুনানিতে মহুয়া মৈত্রের তরফে আর্জি জানানো হয় যাতে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়, যেখানে সচিবালয়ের যে নির্দেশ দেওয়া হয়েছে তাকে সরকারি বাংলো খালি করা সেটি যাতে স্থগিত করা হয়। কিন্তু আদালত তা দিতে অস্বীকার করে এবং 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সব পক্ষকে তাদের বক্তব্য জানানোর জন্য এবং সব পক্ষকে বক্তব্য জানানোর পরে প্রত্যেকের বিরুদ্ধে যদি আরো কোনো বক্তব্য থাকে, পাল্টা বক্তব্য থাকে, তা জানানোর জন্য আরো 1 সপ্তাহ এবং বলা হয়েছে যে আগামী 11ই মার্চ যে সপ্তাহ শুরু হচ্ছে ওই সপ্তাহেই এই মামলার পরবর্তী শুনানি হবে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।